নমস্কার সকলকে। ইক্কাস মম ওয়ার্ল্ডে একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া শুরু করছি আজকের ভ্লগ। আপনারা দেখে এতক্ষণে বুঝতেই পারছেন আমরা কোথাও একটা যাচ্ছি। আমরা যাচ্ছি ঘুরতে। তখন আমরা টোটোতে উঠে আমি ভ্লগটা শুরু করেছিলাম, কারণ বাড়িতে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, প্রচণ্ড। তো এই দেখুন, আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরেছি হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল অমৃতসর এক্সপ্রেস। আমরা যাব হিমাচল প্রদেশ, সিমলা, কাসল আর মানালি। তো হাওড়াতে এসে আমরা শুনি আমাদের ট্রেন অমৃতসর মেল 3.5 ঘন্টা লেটে রান করবে। তো অগত্যা মধুসূদন, আর কি করা যাবে, আমরা এভাবেই একটু গল্পগুজব করে, খাওয়া দাওয়া করে আর ইক্কার সাথে খেলা করে সময় কাটাচ্ছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে 3.5 ঘন্টা হলেও নয় মানা যেত, 3.5 ঘন্টার পরও আরও 1.5 ঘন্টা ট্রেনটা লেট করেছিল আমাদের। তো যাওয়ার পথেই এতটা লেট, আমরা সত্যি খুব টেনশানে ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের কালকা থেকে, মানে আমরা আম্বালা নেমেছিলাম। আম্বালা থেকে আমাদের গাড়ি করে কালকা আসতে হতো। কালকা থেকে আমাদের টয় ট্রেন ছিল সিমলা আসার জন্য। তো আমরা ওখানটায় খুব চাপে ছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন, এই দেখুন ইক্কাকে বারবার টুপি পরাতে হচ্ছিলো, কারণ সেই সময়টা প্রচণ্ড ঠান্ডা ছিল। প্রায় 13 তারিখ, হ্যাঁ 13ই জানুয়ারি নাগাদ আমরা এই ট্রিপটা করেছিলাম। এটা 13ই জানুয়ারির ভিডিও। আমি অনেক দিন বাদে, কি করব, এডিট করার সময় পাচ্ছিলাম না। তারপর ঘুরে এসে ইক্কার এক্সাম, শরীরটাও খুব একটা সায় দিচ্ছিল না আমার। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা দিতে সত্যিই খুব দেরি হয়ে গেল। এনি কাইন্ড অফ ইনফরমেশন আপনারা আমাকে ডিএম করতে পারেন, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো আমরা এখানে একটি ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম। তো সেই ট্রাভেল এজেন্সি আমাদের সমস্ত কিছু মানে অ্যারেঞ্জ করেছিল। শুধুমাত্র ট্রেনের টিকিট, টয় ট্রেনের টিকিট এই সমস্ত বাদ দিয়ে সবটা ওই ট্রাভেল এজেন্সি, মানে কোথায় থাকবো, কী করবো, কীভাবে ঘুরবো, গাড়ি ইত্যাদি 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 সমস্ত কিছুর ওই ট্রাভেল এজেন্সি আমাদেরকে প্রোভাইড করেছিল। আর আমরা একটা লান্স অফ অ্যামাউন্ট তাদেরকে পে করেছিলাম, যেটা ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে হয়। মানে আমাদের পিক ছিল কালকা থেকে, আর ড্রপও ছিল কালকা। আমরা আম্বালা থেকে নিজেরাই গাড়ি করে নিয়েছিলাম, কারণ ওটা খরচা অনেক বেশি পড়ে যাচ্ছিল আমাদের, এটা আমার মনে হয়েছে। এটা রাত্রের ভিডিও, আমি বলেইছিলাম অনেকটা লেট করে আমরা ট্রেনে উঠেছি, সুতরাং আমরা খাওয়া দাওয়া করেই ট্রেনে উঠেছিলাম। সেই ক্লিপটা রেকর্ড হয়নি কোনো কারণবশত। তো দেখতে দেখতে এটা বানারসে ঢুকছে। এটা হচ্ছে বানারসের ঘাট। হর হর মহাদেব। মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আশা করি সবাইকে সবার মনস্কামনা পূর্ণ করুক মহাদেব। তো দেখতে দেখতে আমরা বানারস চলে এসেছিলাম। বানারসে অল্প একটুখানি নেমেছিলাম আমি। যেহেতু আমার কাছে ইক্কা ছিল, সেহেতু ওইভাবে নেমে একেবারে ভিডিও করা পসিবল হয়েছিল না। কিন্তু বানারসে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের, প্রায় 15 মিনিট মতো বানারসে ট্রেনটা দাঁড়িয়েছিল। আর তাছাড়াও অমৃতসর মেলের অভিজ্ঞতা আমার খুব খারাপ, কারণ অমৃতসর মেল প্রচণ্ড লেট করে। এর আগেও যখন অমৃতসর মেলে আমি ট্রাভেল করেছিলাম, তখনও অমৃতসর মেল প্রচণ্ড লেট রান করেছিল। আমার তো অভিজ্ঞতা আছে অমৃতসর মেলে 8 ঘন্টা লেট, জানেন। আমরা তখন অমৃতসরই যাচ্ছিলাম, মানে আমি, আমার মা, পাপা, আমার ঠাম্মা, সবাই মিলে আমরা অমৃতসর যাচ্ছিলাম। সেখান থেকে রামজোলা, লাসমানজোলা, হরিদ্বার, ওই ট্রিপটা আমাদের ছিল, স্বর্ণ মন্দির। তো সেই সময় আমাদের প্রায় 8 ঘন্টা ট্রেন লেট ছিল। বলতে বলতে এই যে আমরা ওই
ট্রেনের খাবার অ খেতে আমি দিইনি ইক্কা বা ইক্কার পাপা কাউকেই। আমি জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম, যেটা আপনারাও করতে পারেন। জোম্যাটো অ্যাপ খুলে পিএনআর নাম্বার দিয়ে অ্যাপ থেকে অর্ডার করতে পারেন আপনারা খাবার। আপনার সিটে এসে মানে ওরা পৌঁছে দিয়ে যাবে খাবার, এবং খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো। প্যাকেজিং ইজ সো গুড, ভীষণ ভালো। আম আমি বলছিলাম ওখানে নান ছিল, আর ছিল কারি চাওয়াল, ডাল মাখনি, আর পনিরের কোনো একটা সবজি ছিল, আর ছিল পাঁপড় আর সালাদ। তো এটাই ছিল আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তো রাত্রে খেয়ে দেয়ে আমরা শুয়ে পড়ি, আর দেখতে দেখতে দেখুন ঘড়িতে দেখাচ্ছে 5টা 29। আমরা নেমে পড়েছি আম্বালা স্টেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে কালকা। কিন্তু আম্বালাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে আম্বালাতে ঠান্ডা তো ঠান্ডা, তারপর হু হু করে হাওয়া দিচ্ছে, মানে হাওয়ার চোটে আমাকে রীতিমতন সাউন্ড অফ করে ভয়েস ওভার দিতে হচ্ছে, যে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল ওখানে। তো আম্বালাতে নেমে আমরা একটা গাড়ি দেখি, আর এই যে দেখুন ইক্কাকে আমি পুরো প্যাকিং করে নিয়েছিলাম একদম, যাতে ঠান্ডা ওর না লাগে আর আমাদের ঘোড়াটা বানচাল না হয়। কারণ বেবি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে মা বাবা ভালো করে ঘুরতে পারে না। এটা যারা মা, যারা, তারা খুব ভালো বুঝতে পারবে আমার এই কথাটা, যে তারপর আম্বালা থেকে আমরা কালকা এসে একটা হোটেল নিয়েছিলাম, কারণ আমাদের এগেইন টয় ট্রেন ছিল বেলা 1টার সময়। আর কালকা আমরা পৌঁছে গেছিলাম প্রায় সকাল ওই 7টা নাগাদ। তো এতটা সময় আর কি করব, এই একটুখানি আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। সবথেকে বড় কথা হচ্ছে এটা। এই যে আমি দেখাচ্ছি তোমাদের দাদাকে, আর ইক্কা তো সারাক্ষণই লাফালাফি করে। এটা আর নতুন কিছু নেই। এটার একটা বিশাল বড় বেনিফিট ছিল, যে একটা বিশাল বড় মিরর ছিল সাজাগোজা করার জন্য, যেটা আমি করতে ভীষণ ভালোবাসি। আর ছিল গিজার, যেটা আমার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, কারণ ইক্কা পটি করলে, স্নান করলে গরম জলটা ইজ ম্যান্ডেটারি। তো আমি সবসময় খুঁজি যে গিজার কোথায় পাওয়া যাবে। তো এই তো, তারপর না আমি 2-3 ঘন্টা একটু ঘুমিয়েছিলাম। এই এখন মোটামুটি যে ক্লিপটা আপনারা দেখছেন, সেই ক্লিপটা ওই 12:30 থেকে 1:45। তো আমরা এসে পৌঁছেছি কালকা স্টেশন। কালকার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের টয় ট্রেন ছিল, যেটা ছিল সিমলা কালকা স্পেশাল এক্সপ্রেস। তো সেটার টিকিট আমরা কেটেছিলাম। আমরা শিবালিক বা ওই হিমালয়ান কুইন, যেগুলো খুব নামকরা ট্রেন আর কি, যেগুলোতে সবাই যায়, তো সেগুলো আমরা পাইনি। সেই মানে ট্রেনের টিকিট আমরা পাইনি। সবথেকে বড় কথা, পাইনি বলাটা ভুল, অ্যাকচুয়ালি আমরা যে ইয়ের টিকিট খুঁজছিলাম, ফার্স্ট ক্লাস বা কুপ বা ভিস্তাডোম, ওই ধরনের কিছু, যাতে আমরা একটু শান্তি করে যেতে পারি। তো ওখানে গেলে আমাদের জেনারেলে যেতে হতো, তাই আমরা একটু বেলার দিকেই টিকিটটা নিয়েছি। তোমরা দেখতেই পেলে আমরা যাচ্ছিলাম। এই দেখো আমরা যাচ্ছি। কালকা স্টেশনটা না খুব সুন্দর, খুব সুন্দর করে আঁকা, রিসেপশন এরিয়াটা এরকম ঘেরা, মানে খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং সবথেকে বড় কথা পরিষ্কার। এই যে আমাদের টিটি স্যার আমাদের টিকিট চেক করে আমাদেরকে বলল, আপনাদের ট্রেনের একদম শেষ প্রান্তে কামরা। তো দেখতেই পাচ্ছেন এই দাদা আমাদের মালপত্র নিয়ে সমস্ত কিছু করে ট্রেনে উঠিয়ে দিচ্ছে, এবং আমরাও রেডি হয়ে গেছি। এবার শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। কিন্তু সেখানেও একটা টুইস্ট আছে, আমাদের ট্রেন এখানেও লেট। ইয়েস, আমাদের স্পেশাল কালকা স্পেশাল ট্রেনটা যেটা ছিল সিমলা কালকা স্পেশাল, সেটা প্রায় 1 ঘন্টা লেটে রান করেছে। ওই যে বললাম, যার দেরি হয়, যার শুরু দেরি, তার সব কিছুই দেরি। আমাদের শুরুটাই তো দেরি করে হয়েছে। তো
আমরা এখন অপেক্ষা করছি, ওদিকে শতাব্দী ঢুকবে, ডেলি কালকা শতাব্দী বলে এরকম একটা কিছু ট্রেন ছিল। তো ওই ট্রেনটা ঢুকবে, ওই ট্রেনটার সাথে এই ট্রেনটা অ্যাটাচ থাকে। তো ওই ট্রেনটা ঢুকবে, তারপর এই ট্রেনটা ছাড়বে। আর এখানে আমি দেখিয়ে দিলাম আমাদের ফার্স্ট ক্লাস কাটার কারণটাই হচ্ছে এটা, যে একটা টয়লেট প্রোভাইড করা হয় ফার্স্ট ক্লাসে। আদার্সওয়াইজ জেনারেল বা অন্য কোথাও গেলে পরে টয়লেটের অপশানটা পাওয়া যায় না, কারণ আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে। সন্ধে 8টা-5টা নাগাদ আমরা পৌঁছাবো। প্রায় 6-7 ঘন্টা লাগে আমাদের মানে টয় ট্রেনে যেতে, যেখানে আপনারা গাড়িতে গেলে পরে প্রায় 3 থেকে 3.5 থেকে 4.5 ঘন্টার মধ্যে মেবি পৌঁছে যান, মানে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু টয় ট্রেনে গেলে পরে সেখানে আপনাদের ডাবল টাইম লাগে। কিন্তু টয় ট্রেনের অভিজ্ঞতাটা অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং আমরা তো এই বছর আমরা যাব বলে হয়তো মেবি বরফটা সেইভাবে পড়েনি, যেটুকু পড়েছিল সেটুকু গলে গেছে, মানে ওখানকার লোকাল বলছে। তো আমরা যে সময় গেছি 13 তারিখ 14 তারিখ, তো ওই সময়টায় বরফ আমরা একেবারেই পাইনি কালকাতে। মানালিতে পেয়েছি কিন্তু কালকাতে পাইনি। তো এই প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যে 8 ঘন্টা 9 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তারপর না আমার খুব খিদে পেয়ে গেছিলো, এই জন্য তোমাদের দাদা এই খাবারটি কিনে এনেছিল। এই খাবারটা একটা হিমাচলি খাবার, পাউরুটি মানে ঠিক নয়, তবে পাউরুটির মতন কিছু একটা, ভেতরে না কোনো একটা চানা বা আলু দিয়ে কিছু একটা স্টাফিং করা, আর ওপরে কাঁচা পেঁয়াজ দেয়া। ঠিক আছে, আমি জানি না খাবারটার নাম কি, তবে খেতে মন্দ নয় খাবারটা। ঠিক আছে, ওকে ওকে। যারা একটু শ্যাকা বা ওই ধরনের পাউরুটি জাতীয় খাবার খেতে ভালোবাসে তাদের বেশ ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা সিমলা পৌঁছে গেছি। তো এখন তো প্রায় অন্ধকার হয়ে গেছে, সিমলার কিছু রেকর্ড করা যায়নি। সিমলা স্টেশনটা না ভীষণ অন্ধকার অন্ধকার টাইপের। তো এই দেখো, এরপরে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, সঙ্গে থেকো।